পুলিশি হেফাজতে থাকা ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর সমর্থনে তুরস্কে টানা তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। গেল বুধবার ভোরে এই মেয়রকে গ্রেপ্তারের ফলে 1 দশকেরও বেশি সময় ধরে তুরস্কের রাস্তার সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়। আরব নিউজ জানিয়েছে, আদালতে হাজির করার আগের রাতেও বিক্ষোভকারীরা ইমামোগলুকে গ্রেপ্তারের বিরুদ্ধে সমাবেশ করে। বিক্ষোভকালে ইস্তাম্বুল, আঙ্কারা ও পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরে দাঙ্গা পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং জল কামান নিক্ষেপ করে। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনী 97 জনকে আটক করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. মেয়রের একজন আইনজীবী মেহমেদ পেহলিবান বলেছেন, ইমামোগলুর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আইনজীবী এক্সপোস্টে লিখেছেন, সমাজের চোখে ইমামোগলুর সুনাম ক্ষুণ্ণ করাটাই এই গ্রেপ্তারের লক্ষ্য ছিল। উভয় তদন্তই অসত্য অভিযোগের উপর ভিত্তি করে করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।